আমাদের হিসাব বিজ্ঞানের সকল কর্মাদি বা কার্যাদি পরিচালিত হয়। আসুন তাহলে আমরা এখন হিসাব সমীকরণ আমরা দেখাই। হিসাব চক্রটা মোট 10টা কার্যক্রমের মাধ্যমে সংগঠিত হয়। প্রথমেই আসা হলো লেনদেন শনাক্তকরণ। আমরা আগের অধ্যায়ে আলোচনা করলাম লেনদেনটা কি। লেনদেনটা আসলে যে ঘটনা অর্থের অঙ্ক পরিমাপযোগ্য এবং ওই ঘটনার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেটাই হয় হলো লেনদেন। তো প্রথমে আমাদের কি করতে হবে? লেনদেন শনাক্তকরণ করতে হবে, যেটা লেনদেন শনাক্তকরণ। তারপরে হলো লেনদেন বিশ্লেষণ। আমরা বুঝলাম যে এটা অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে, তার এখন কি করা দরকার? বিশ্লেষণ। সাপোজ আমি মনে করি এই যে রফিক অ্যান্ড কোম্পানি 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করলো। তাহলে এখানে দুটো যে ঘটনা ঘটলো, প্রথমে সে ক্রয় করলো, তার ক্রয় হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। এটা বিশ্লেষণ করা। তৃতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। তাহলে আমি বিশ্লেষণটা বুঝলাম এবং জাবেদাভুক্ত অলরেডি হয়ে গেছে, যেহেতু আমার ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ জাবেদা ভুক্তকরণ হয়ে গেছে। খতিয়ান স্থানান্তরকরণ। দেখেন এই একটা জার্নালের মাধ্যমে আমরা যেটা দেখলাম যে নগদে পণ্য ক্রয়ের ফলে ক্রয় হিসাব ডেবিট হয়েছে আর নগদ হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে অবশ্যই ওই ক্রয় হিসাব এবং নগদান হিসাবের খতিয়ানে এই দুটা ট্রান্সফার হয়ে যায়। এইভাবে পর্যায়ক্রমে আপনার জাবেদাভুক্তনের ফলে যে একটা নির্দিষ্ট সময়সূচিতে খতিয়ান থেকে আমরা কি করব? খতিয়ান এগুলো আমরা ট্রান্সফার করে নিয়ে যাব। খতিয়ান স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ। তারপরে খতিয়ানে যদি যথাযথোপযুক্তভাবে ট্রান্সফার হয়, তারপরে ওই খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে আমাদের রেওয়ামিল প্রস্তুত করতে হয়। রেওয়ামিল প্রস্তুতকরণের পর আমাদের যে কাজটা বেশি প্রয়োজন তা হলো সমন্বয় দাখিল। আসলে সমন্বয় দাখিল আমরা কেন দিই? অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 2-3 মাসের অগ্রিম ভাড়া প্রদান করে থাকি, অথবা আমরা অগ্রিম বিক্রয় করে থাকি, এবং কিছু ক্ষেত্রে আমরা ডিফার্ড অ্যাডভাইসমেন্ট বা বিলম্বিত আমরা বিজ্ঞাপন খরচ হয়ে থাকে। অর্থাৎ ক্রয় ফেরত হতে পারে বা পণ্য ফেরত হতে পারে অথবা বিক্রয় ফেরত হতে পারে। এইগুলো আমরা কি করব? সমন্বয় দাখিলা দেব হলো রেওয়ামিল প্রস্তুতকরণের পর। তারপর আসবে কার্যবস্তু প্রস্তুতকরণ। আমরা লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানের স্থানান্তর, রেওয়ামিল এবং সমন্বয় দাখিলের পরে একটা কার্যপত্র রেডি হয়ে গেল। কিসের জন্য? আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য। দেখেন এখন আর্থিক বিবরণী প্রস্তুত করো। তো এই সকল কার্যাদি যদি সঠিকভাবে সম্পন্ন হয়, তারপর আমরা কি করব? আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে আমাদের আসবে যেটা আমরা বলি হলো ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা যখন আমরা সম্পন্ন করব, তারপরে বছর শেষ, এখন আমি এই বছরের ক্লোজিং ব্যালেন্স আমার নবাগত বছরের ওপেনিং ব্যালেন্স দেখাবো। তার নাম দেওয়া হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। এবং তারপর থেকে আবার নতুন বছরে কি আবার লেনদেন শনাক্তকরণ থেকে শুরু। অর্থাৎ এই যতদিন পৃথিবী থাকবে, যতদিন হিসাব ব্যবস্থা থাকবে, ততদিন এই কার্যাদি আবার পুনরায় চলতে থাকবে। যেহেতু এটা চক্রাকারে ঘটতে থাকে, যেহেতু এটা এর কোনো পরিবর্তন হয় না, প্রত্যেক বছর একইভাবে ঘটতে থাকে, সেহেতু একে বলা হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ এর মাধ্যমে আমরা কি করতেছি? লেনদেন, জাবেদা, জার্নালাইজিং বা জাবেদা করতেছি, লেজার, রেওয়ামিল, ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমরা প্রস্তুত করি। অতএব এই হিসাব চক্র, হিসাব বিজ্ঞান অতীব গুরুত্বপূর্ণ। আশা রাখি দশম শ্রেণীর স্টুডেন্ট যারা কয়েকদিন পরে তাদের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা খুবই কাজে লাগবে। এটা মুখস্থ করার বিষয় নয়, এটা হৃদয় দিয়ে উপলব্ধি করার বিষয়। যে হিসাব চক্র যে ছাত্র ভালোভাবে বুঝবে, সে হিসাব বিজ্ঞান পুরোটাই ভালোভাবে বুঝবে এবং আশা করি তারা অনেক ভালো করবে। তো দশম শ্রেণীর ছাত্র সহ সকল ছাত্র পড়াশোনা আরো ভালো করুক এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ফিনটেক্স একাডেমির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন শেষ করছি। আল্লাহ হাফেজ।